নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে পালং শাকের তরকারি। এখানে আমি পালং শাক এক আটি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে একটা বড় আলু কেটে রেখেছি, এখানে একটা ছোট বেগুন কেটে রেখেছি, এখানে আমি 250 কুমড়ো কেটে রেখেছি, এখানে একটা টমেটো কেটে রেখেছি। চলুন গ্যাসে কড়াটা বসিয়ে দিই। আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা দিয়ে দেবো। আপনারা যে যা পরিমাণ মতো তেল দেবেন। আমি বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। তেলটা গরম হয়েছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে পালং শাকের তরকারিটা বসাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়নটা দেবো আমি। এরপর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ভেজে নেব। এরপর আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো, বেগুন আর অল্প পরিমাণে নুন দেবো, কেন শাক গলে যায় তো, সেখানে আমি বেশি নুন দেবো না, অল্প নুন দেবো। দরকার পড়লে পরে দেবো। গরমকালে এইভাবে আপনারা একবার পালং শাক করে দেখবেন, বেশ ভালো লাগে। এটাতে কোনো আদা, রসুন, পেঁয়াজ কোনো কিছুই দেবো না। শুধু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে করবো। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা দেবো। এগুলো একটু ভেজে নিই। এরপর আমি এটাতে হাফ চামচ হলুদ দেব, বেশি দেব না। 1 চামচ জিরের গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে ভাজা জিরে দিতে পারেন, শুকনো কড়াইয়ে ভেজে দিতে পারেন। এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। এই তরকারিটা করতে খুব একটা সময় লাগে না, কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এটাতে চাইলে আপনি বড়িও দিতে পারেন, কিন্তু আমি বড়ি দিচ্ছি না, আমি বড়ি ছাড়াই করছি। এটা আমি একটু ভাজা ভাজা করে নিই, তারপর দেখাচ্ছি। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অল্প চিনি দেব। চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ তো সেই কারণে একটু চিনি দেব, তাতে ভালো টেস্টটা হবে, স্বাদটা ব্যালেন্স থাকবে। এরপর আমি পালং শাকটা দিয়ে দেবো।
এইভাবে অবশ্যই একবার করে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা সরাবো। দেখুন কত জল বেরিয়েছে। জল দেওয়ার দরকারই হয়নি আমার, শাক থেকে এত জল বেরিয়েছে। জলটা একটু শুকাবে, এত জল রাখবো না। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু জলটা শুকিয়ে যাক, তারপরে আমি নামাবো। এখন নামাবো না। আমার কুমড়ো বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এই তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, শাকের তরকারিটা, পালং শাকে। একটু ঝোলটা শুকো, অনেকটা ঝোল আছে। একটু শুকাক, তারপর দেখাচ্ছি আপনার। একটু নুন দিতে হবে, বেশি না, অল্প। আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, এটা বেশ ভালো লাগে খেতে। একটু ঝোলটা শুকিয়ে যাক, তারপর দেখাচ্ছি। দেখুন আমার তো পালং শাকের তরকারি একেবারে রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নেব, একেবারে রেডি। এইটুকু আমি গ্রেভিটা রাখবো, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার পালং শাকের তরকারি একেবারে রেডি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন হয় কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাবান্না চ্যানেলটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ আমার চ্যানেলটা দেখার জন্য।